চরিতামৃতের কথা শ্রবণ করব। আশ্রয় নিয়া যে জন ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজে, বাকি সব যায় রসাতলে। কাউকে না কাউকে আশ্রয় করে এই কলিযুগে আমাদের ধর্মপথে এগোতে হবে। সেরকমই আমরা যারা শ্রীগুরু সংঘের আশ্রিত জনেরা যার কাছে আশ্রয় পেয়েছি, সদ্গুরু শ্রীশ্রীমা দুর্গাপ্রসন্ন পরমহংসদেব আবারও চৈতন্য চরিতামৃতের কথা, জীবের উদ্ধার লাগি নন্দসুত হরি ধরাধামে আসিলেন গুরুরূপ ধরি। মহিমায় গুরু কৃষ্ণ এক করি যেন, গুরু আজ্ঞা হৃদয়তে সত্য পরিমাণ। গুরু কৃষ্ণ এক হয় শাস্ত্রের বিধানে, গুরুরূপে কৃষ্ণ কৃপা করেন ভক্ত শিষ্য গণে। গুরুই কৃষ্ণ। কৃষ্ণ হচ্ছে নিরাকারে পরম ব্রহ্ম। আমরা এখানে যারা উপস্থিত আছি, আমরা কিন্তু শুনেছি দ্বাপর যুগে কৃষ্ণ এসেছিলেন, তাই জন্য তো নিরাকারে পরম ব্রহ্ম। আমরা তাকে দেখিনি, আমরা শুনেছি। কিন্তু গুরুদেব হচ্ছে সাকার। আমরা হয়তো কেউ দেখেছি এখানে স্থূল দেহে, আবার সূক্ষ্ম দেহে তাকে দেখছি। তিনি হচ্ছে গুরুরূপে কৃষ্ণ। তাকে যদি আমরা ভজনা করতে পারি তাইলে আমাদের কৃষ্ণ প্রাপ্তি হবে। তাহলে তিনি কি করলেন? জীবের উদ্ধার জন্য তিনি শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করলেন। শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করে তিনি তার প্রাণ অনন্তকালের জন্য শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। তাই আমরা গুরুদেবের বাণীতে কি পাই? যেই সঙ্গ সেই গুরু, সঙ্গই গুরু। আমরা গুরুদেবের আরো বাণী আছে। গুরুদেব বলছেন, আমি তো এই শ্রীগুরু সংঘ প্রতিষ্ঠা করলাম, আমার এই নশ্বর দেহ একদিন লয় হইয়া যাইবে, কিন্তু শ্রীগুরু সংঘ জন্ম জন্মান্তরের জন্য জ্ঞান্ত থাকিবে। তিনি নববিধানের প্রথম বিধানেই তাই শ্রীগুরু সংঘে তিনি তার প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে গেলেন। আজকে এই যে আমরা মহতী ধর্মসভা এখানে অনুষ্ঠিত হচ্ছে, এই মহতী কথার অর্থটা কি সেটাই তো আমাদেরকে ব্যক্ত করতে হবে, শ্রবণ করতে হবে। মহতী কথার অর্থ আমরা সকলে কিছু না কিছু অবগত আছি। উদার ভাবনা চিত্তে সৎভাবে যে কর্ম করা যায়, যে মহৎ কর্ম করা যায়, সেটাই হচ্ছে মহতী। তাহলে যে সমস্ত গুরু ভাতা আজকে এই মহতী ধর্মসভায় গুরু কথা বললেন, সবার উদ্দেশ্যই কিন্তু মহৎ, কিন্তু উদ্দেশ্য এক হলেও সকলে কিন্তু সঠিকভাবে গুরু কথা কিছু ব্যক্ত করতে পেরেছেন, কিছু ব্যক্ত করতে পারেননি। এটা একটা এমনই মঞ্চ, এই মঞ্চে বসে আমি কারো নিন্দা করতে পারবো না। এই মঞ্চটা এমনই, এর উদ্দেশ্যটা মহৎ, উদার হতে হবে।
তাইলে আমি গুরুদেবের প্রেরণা পাবো এই গুরু কথা বলার জন্য। যদি আমার উদ্দেশ্য মহৎ না থাকে, আমি কিন্তু গুরু ভগবানের প্রেরণা কখনো পাবো না। তার জন্য বিভিন্ন মহতি ধর্মসভায় আমরা যাই। শিবজ্যোতিটা আমি আজকে আমরা শিবু সংঘের পক্ষ থেকে এখানে উপস্থিত হয়েছি শিবু সংঘ কেন্দ্রীয় আশ্রমের নির্দেশে। আরো দাদাদের আসার কথা ছিল, তারা বিভিন্ন জায়গায় কাজে আটকে গেছেন, তারা আসতে পারেননি। তো এরকমই এটা এমনই মঞ্চ, যারা যারা ভবিষ্যতে এই মহতী ধর্মসভায় গুরু কথা বলার চেষ্টা করবেন, সকলে সৎভাবে সৎ চিত্তে যদি বলার চেষ্টা করেন, গুরু ভগবান কিন্তু আপনাকে আরো বেশি প্রেরণা দেবে, এটা মাথায় রাখবেন। আমাদের যে দাদা শিবজ্যোতিদা বুদ্ধিবক্তা, তিনি ভাতৃসঙ্গ মাতৃসঙ্গ সম্বন্ধে বলে গেছেন। নববিধানের দ্বিতীয় বিধান, যেখানে অন্তত 10 জন শিষ্য আছে, সেখানে একটি করিয়া শাখা সঙ্গ স্থাপন করিবে এবং সপ্তাহ বা পক্ষান্তে একবার করিয়া মিলিত হইয়া স্তোত্রাদি পাঠ, বন্দনা, গান, আড্ডা